চাঁপাইনবাবগঞ্জের ললিহা বিলে অন্তত ৫০০ বিঘা জমিতে বোরো আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। ধানের চারা ও জমি প্রস্তুত করেও জমি চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। বিলের সবগুলো পানি জোরপূর্বক ছেড়ে দেয়ায় বিলের আশেপাশে থাকা জমি অনাবাদি হয়ে রয়েছে। বিল ছাড়া পানির অন্য কোনো উৎস না থাকায় এখন মরুভূমিতে পরিণত হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। যুগ যুগ ধরে চলা নিয়ম ভেঙে ইজারাদারের স্বেচ্ছাচারিতায় এমন সংকটে পড়েছেন কৃষকরা। চাষাবাদ শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের। পানির অভাবে মারা যাচ্ছে ধানের চারা। জমি প্রস্তুতের প্রাথমিক কাজ শেষ হলেও পানি না পাওয়ায় শুরু হচ্ছে না বোরো ধান আবাদের কাজ। চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী ললিহা বিলের চারদিকে থাকা প্রায় ৫০০ বিঘা জমির এমন চিত্র। কৃষকরা জানান, যুগ যুগ ধরে বিলের পানি আটকে চাষাবাদ করেন তারা, কিন্তু চলতি বর্ষাতেও কৃষকরা বাদ দিলে তা ভেঙে দিয়ে পানি ছেড়ে দেয় বিলের ইজারাদার। এখন পানি শূন্য অবস্থায় ললিহা বিল, ফলে আশেপাশে থাকা এসব জমি এখন অনাবাদি হয়ে পড়ে রয়েছে। ধান চাষ না করতে পারলে পথে বসবে কয়েকশো কৃষক। পানির জন্য আমরা একটা বিল আছে, বিলটাকে বাঁধে রাখি, ওই পানি দিয়ে যেন আমরা আবাদ চাষ করি। এই আবাদ চাষ করার জন্য কিছু কিছু সন্ত্রাস লোক আছে, তারা ধরেন যে পানিটা রাখতে দিচ্ছেন না, তাই এই এই ক্যাচালটা আসছে। এখন আমরা চিন্তা করছি যে আমরা ধানটা বাঁচাবো কি দিয়ে, এটা নিয়ে আমরা এখন চিন্তিত। বিলের পাহাড়ার যোগান রাখি আমরা, প্রতি বছর যোগান রাখি বিলটা সংরক্ষণ করার জন্য, যেন এই বিলটা কোনো আবাদ পানি না করতে পারে। আমরা এই পানি দিয়ে ৫০০-৭০০ বিঘা জমিকে বাঁচাই। এর আগে রাত্রেবেলা রাত ১২টার সময় আইসে মোবাইল টোবাইল কাঢ়াইলে হঠাৎ করে মায়েরা ধরে বিলের বাঁধ কাটিয়ে ব্যাগকে পানি নামিয়ে দিয়েছে। এই জমি জামা এখন ব্যাগ মনে করেন যে ব্যাগ ৫০০-৭০০ বিঘা জমির ব্যাগ পানি টানি ব্যাগ শুকিয়ে গেছে, এখন ফাইটে গেছে জমি। কিভাবে আমরা জমি বাঁচাবো, আপনার বীজ বাঁচাবো, ফসলের যেটা বীজ ফেলা আছে বীজটা কিভাবে বাঁচাবো, আমরা দুর্দশায় পড়ে গেছি। আমরা গরিব মানুষ, মায়া ছেলে, আমরা এই ধান চাষ করে নিয়ে যে আমরা খাই। এদিকে বিলে বোরো আবাদ না হলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে বলে জানায় কৃষি বিভাগ। কার্যকর ব্যবস্থা নেয় আশ্বাস স্থানীয় প্রশাসনের। সেখানে বর্ষা মৌসুমে বিলের পানি কিছুটা আটকিয়ে দিয়ে সেই পানিটা সংরক্ষণ করে সেখান থেকে চাষে সেচ দেওয়ার মাধ্যমেই বোরো ধান চাষটা করা হয়। কিন্তু এবার যেটা শুনলাম যে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়েছে, সেক্ষেত্রে এটি আসলে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এটি হলে সেই ইউনিয়নের যে বোরো ধানের লক্ষ্যমাত্রা সেটি পূরণ হওয়ার যে সম্ভাবনা সেটি কিছুটা হলেও অবশ্যই বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বিষয়টি জানলাম, আমরা দেখি মহোদয় আছে এবং বিএমডি এর যে একটা সেচ প্রদানের যে ব্যবস্থা আছে, সেখান থেকে কোনোভাবে এখানে সেচ প্রদান করা যেতে পারে কি না সেটা আমরা দেখছি। আমরা অবশ্যই এটার বিষয়টি সমাধান করার চেষ্টা করব। বিল ললিহা, যেটা আমাদের রাধানগর ইউনিয়নে অবস্থিত, তো যে সমস্যাটা বলেছেন যে পানি সেচের মাধ্যমে তারা পানিগুলো বিলের নিচে তলিয়ে গিয়েছে, তো এই বিষয়টা আমি আপনাদের থেকে এই প্রথম আজকে জানলাম। ইতিপূর্বে কোনো কৃষক বা কেউ আমার কাছে আসেনি। তবে যদি এই ধরনের কিছু বিষয় ঘটে থাকে, তাহলে আমাদের যে নীতিমালা আছে, জলমল ব্যবস্থাপনা নীতিমালা, সে অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। ললিহা বিলে চাষাবাদে অনিশ্চয়তা থাকা ৫০০ বিঘা জমিতে ধান চাষ করেন ২ শতাধিক কৃষক।